মালদার ভালুকা ফরেস্টে এক কিশোরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘটনায় খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অনুমান স্থানীয়দের। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা ফরেস্ট এলাকায়। জানা গেছে মৃত কিশোরের নাম নবাব সিরাজ উদ্দৌলা, বয়স আনুমানিক 14 বছর, বাড়ি রতুয়া থানার বাটনা এলাকায়। পরিবার সূত্রে খবর, সে দিন কয়েক আগেই দেগুন এলাকায় তার দিদিমার বাড়ি ঘুরতে এসেছিল। এরপর শুক্রবার রাত থেকে তার আর কোনো খোঁজ মিলছিল না। এর মধ্যেই শনিবার সাত সকালে পরিবারের লোকজনেরা খবর পান নবাবের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে ভালুকা ফরেস্টে। এই খবর পেয়ে পরিবারের লোকজনেরা ঘটনাস্থলে ছুটে যান। পরে ভালুকা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। স্থানীয় বাসিন্দা সহ পরিবারবর্গের অনুমান এটি আত্মহত্যা নয়, কেউ বা কারা ওই কিশোরকে খুন করে দেহ গাছে ঝুলিয়ে দিয়েছে। তবে সত্যিই খুন নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। এখানে আমরা 10টার সময় খবর পেলাম, দেখছি যে এখানে একটা ডেড বডি পড়ে আছে। আমরা সকলে দেখলাম। এরকম আমাদের পার্শ্ববর্তী এলাকাতে খবর হলো যে একটা ফাঁসি লটকে মরে আছে। তো আমরা সকলে যখন দৌড়িয়ে আসলাম তো দেখতে পাচ্ছি যে একটা ছোট্ট ছেলে 15 থেকে 16 বছর বয়স হবে, সে পড়ে আছে মাটিতে। আবার সে এখন সঙ্গে সঙ্গে ফের আবার হসপিটাল থেকে বাবার থানা নিয়ে গেল। এটা আমরা সকলে দেখলাম। গলায় একটু দাগ আছে, সে দাগটা মনে হচ্ছে যে ফাঁসি লটকে মরেছে, আবার কি নিজে হয়তো মরেছে বুঝতে পারছি না সেটা, কিন্তু গলায় দাগ আছে। আমার মনে হচ্ছে কি এরকম কাউকে কেউ মেরেছে আবার ওকে লটকে রেখেছে। আমরা চাচ্ছি যে যদি সত্যি এর যদি কেউ ওকে মেরে ফেলে তো এর দাবিতে আমরা সকলে আর ন্যায্য বিচার চাই। মালদা শহরের সিংহাতলা এলাকায় বহুতল আবাসনে আগুন। মিটার বক্সে দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের তীব্রতা ক্রমশ বাড়তে থাকায় ব্যাপক আতঙ্ক ছড়ালো আবাসনে বসবাসকারী 24টি পরিবারের সদস্যদের মধ্যে। তারা আতঙ্কে রীতিমতো ছোটাছুটিও শুরু করে দেন। যদিও আগুন বড়সড় আকার নেওয়ার আগেই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়ে হাঁপ ছেড়ে বাঁচেন আবাসনের আবাসিকরা। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল 4:45 নাগাদ। আমরা এই ফ্ল্যাটেই থাকি। হ্যাঁ, এইখানে আমরা উপরেই ছিলাম, শুনতে পেলাম যে ওখানে আগুন লেগেছে। এখন আমাদের ইলেকট্রিক বোর্ডের ওখানটায় মিটার বক্স দাউ দাউ করে জ্বলছে। আমরা নিচে এলাম, ওখানে গাড়ি আছে, ওখানে জেনারেটর আছে, যে কোনো সময় একটা বিরাট বড় দুর্ঘটনা হতে পারে বলে আমরা দমকলকে ডেকেছি। আগুনটা মোটামুটি কন্ট্রোলে এসেছে। এখন ইলেকট্রিক সাপ্লাইয়ের খবর দেওয়া হয়েছে, তারা তাদের লোক পাঠাবে, ইনভেস্টিগেশন করে দেখা হবে যে আগুনটা কী কারণে লাগা। চাষের জমিতে দাপিয়ে বেড়াচ্ছে একপাল সাপ, নষ্ট করে ফেলেছে বিঘার পর বিঘা জমির ফসল। শনিবার এরই প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়লেন মালদার মানিকচকের ধরমপুর অঞ্চল এলাকার চাষিরা। বিক্ষোভ দেখালেন এলাকায়। বিক্ষোভকারী চাষিদের বক্তব্য, তারা ধরমপুর ঝাইটনটোলা এলাকার চাষি। প্রায় 100 জন চাষি মিলে 1400 বিঘার মতো জমিতে কেউ গম, কেউ ভুট্টা, আবার কেউ অন্য ফসল চাষ করেছেন। কিন্তু চাষ নষ্ট করে ফেলছে একপাল ষাঁড়। ষাঁড়ের পাল যখন তখন জমিতে ঢুকে পড়ছে, ফসল খেয়ে নিচ্ছে, জমিতে দাপিয়ে ফসল নষ্ট করছে। এর ফলে তারা ভীষণভাবে ক্ষতির মুখে পড়েছেন। তাই ক্ষতির হাত থেকে বাঁচতে সরকারি উদ্যোগে ষাঁড় ধরে নিয়ে যাওয়ার দাবিতে আজ তারা বিক্ষোভ দেখাচ্ছেন। চোদ্দশো বিঘা জমি। আচ্ছা, 1400 বিঘা জমিতে 34-35টা ষাঁড় আছে। আচ্ছা, ওই যে ষাঁড়ে সব ফসল সব নষ্ট করে দেবে, কিছু রাখিনি। রাত্রি দিনে সব সময় চড়ছে ষাঁড়। কোন কোন ফসল আছে মূলত? গম আছে, ভুট্টা আছে, বাদাম আছে, তারপরে জও আছে, এইগুলো ফসল আছে। সব ফসল খেয়ে ফেলছে, কাঁচা সব খেয়ে ফেলছে। কোথা থেকে আসছে ষাঁড়? সব ঘোষেরা 2-4টা ছাড়ে, 5টা-7টা করে ছাড়ে বছরে। ওখান থেকে হাঁকিয়ে দিচ্ছে, ওরা পুষছে না, ওরা কিছু করছে না। ওরা 50-60টা গরু আছে ওদের, ওই 50-60টা গরু করে ওর নাম কী করছে, ষাঁড়কে সব মাঠে ফসল খাচ্ছে, আর সারাদিন ওই ষাঁড় ওদের বাড়িতে। ওরা কি নিয়ন্ত্রণে রাখছে না? না, নিয়ন্ত্রণে রাখছে না। আমাদের একদম প্রচণ্ড ক্ষতি, একদম ক্ষতি বলা যাবে না যে ক্ষতি। হাজার হাজার বিঘা ভুট্টা আছে, 500-600 বিঘা ভুট্টা আছে, ভুট্টা শেষ, সব গম সব শেষ। আমরা চাইছি যেন ষাঁড়টাকে কোনো মতন অন্য জায়গা পাঠাওয়া যাক, এরকম একটু চাইছি, যেন আমরা সুখে খেতে পাই, শান্তি চাই। এই যে ফসল প্রথম বুনেছি, প্রথম শেষ হওয়ার পরে ষাঁড়ের অত্যাচারে আর থাকা যায় না। মোটামুটি আমাদের 1400 বিঘা জমি, 400-500 ঘরের জমি, শ্যামসুন্দরটোলা, রান্নুটোলা, ঝাইটনটোলা প্লাস ওয়াহেদমারা, সব জায়গার
এত এত সার অত্যাচার আর সহা যায় না। সারগুলো 30 থেকে 35টা সার আছে, গম খেয়ে নিচ্ছে, ভুট্টা খেয়ে নিচ্ছে। এই সারগুলো ওই ঘুষ পাড়াতে ঘুষ গরু করে ঘুষে প্লাস উপর থেকে সারগুলোকে এই পার করে দিয়েছে সব। আমাদের মাঠখানাতে একটু ছোট, টোটাল গ্রাম দিয়ে ঘেরা আছে, আর সব সারগুলো ছেড়ে দিচ্ছে, হাঁকিয়ে দিচ্ছে সব ঘুষের। এত ক্ষতি যে সহা যায় না। আচ্ছা, আমরা চাইছি যে বিডিও সাহেবকে কালকে অ্যাপ্লিকেশন করে এসেছি, বিডিও সাহেব বলছে আমরা দেখছি। তো বিডিও সাহেব যেন করে, যারা হাত মিনতি করে বলি যেন আমাদের ব্যবস্থা করে।